যারা মানুষকে জেলে দিয়েছে, হাজতে দিয়েছে, মেরেছে, গুম করেছে, তারা ৪৫ মিনিটে ছেড়ে দিয়েছে দেশ। ক্ষমতা দেখাবে না। ভারতের দালাল হয়ে দেখে থেকে দেশকে ভালোবাসে এই কথা তুমি বলো না, তুমি মুনাফিক। ভারতের দালাল হয়ে তুমি দিন কাটায় না, বলো না যে আমি দেশকে ভালোবাসি। ধোঁকাবাজ। কে বলেছে তুমি দেশকে ভালোবাসো? কে বলেছে তুমি দেশকে ভালো? তুমি তো ধোঁকাবাজ, প্রতারক, তুমি মুনাফিক। জাতির সাথে গাদ্দারি করো, দেশের সাথে গাদ্দারি করো, দেশের দিনী ভাই বোনদের সাথে গাদ্দারি করো। তুমি সবচেয়ে বড় গাদ্দার। বিচারের মাঠে তোমার পিছনে, তোমার পাছার পাশে একটা পতাকা লাগানো হবে। তুমি যত বড় গাদ্দার, পতাকা তত বড় হয়। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। দুনিয়ায় দাপট দেখিয়ে কয়েকদিন বেঁচে থেকে মানুষকে মেরে জেল হাজত দিয়ে নিজে কিছু বড় মনে করো না, সময় শেষ। শ্বাস বন্ধ হয়ে গেলে তোমাকে দেখে নেওয়া হবে, তুমি জাহান্নামে চলে গেছো। বুঝতে পারোনি জাহান্নাম কাকে বলে, বুঝতে পারোনি তুমি কবর কাকে বলে, বুঝতে পারোনি তুমি কিয়ামত কাকে বলে। কি কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কে তোমাকে কেউ পথ বলে দিল? তুমি এখানে এসেছো কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কেন? ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করো প্রয়োজনে। চকলেটের ব্যবসা আমি করতে বলিনি। চকলেটের ব্যবসা আমি বলেছি মানে কম পয়সার ব্যবসা করো। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। কোটি টাকার ব্যবসায়ীও যদি সৎ ব্যবসায়ী হয়, তাহলে নবীদের সাথে জান্নাতে থাকবে। 10 টাকার ব্যবসায়ী বাদাম বিক্রি করে, এও যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, বিচারের মাঠে নবীর সাথে জান্নাতে থাকবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাহাজ্জুদ পড়ে জান্নাতে থাকা যায় না। একজন সাহাবী রাসূলের কাছে নিয়ে গেছেন, রাতে আছেন ওখানে, তো অজুর পানি আর মেশক নিয়ে বলছেন, আল্লাহ রাসূল নেন, অজুর পানি মেশক নেন। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ, খুব তো ভালো, খুব তো ভালো, সালমা শেতান, আমি খুব খুশি হয়েছি, চাও চাও কিছু চাও, চাও কি চাও চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল আমাকে এরা জানেন, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, এটা অন্য কিছু চাও। আমাদের নবী গায়েব জানতেন না, হুজুর মিথ্যা কথা বলেছে। পাশের লোক বলছেন, চাও কি চাও, চাও। তো সাহাবী বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলছে না, এটা নয়, এটা নয়, এটা নয়। তা আল্লাহ রাসূল আগে তো বলতে পারতেন যে আমার কাছে এটা চাইবে। ইনি গায়েব জানেন। গায়েব জানেন না। আরে নিজের স্ত্রী বউ ভান করে নিজের খাটে শুয়ে আছে, বুঝতে পারেন না যে ভান করে শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ভান করে ঘুমিয়ে আছি। ভান করে ঘুমানো বুঝেন না, মানে আসলে ঘুমাননি। দেখি কি করে, দেখি কি করে, চুপচাপ, খুব বুদ্ধিমতী মহিলা তো, দেখি কি করে। ধীরে উঠলেন, ধীরে উঠে কাপড় চোপড় নিলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা বন্ধ করলেন, ধীরে খুললেন, বাইরে গিয়ে ধীরে টেনে চলে গেলেন। আমিও উঠলাম। আমি তো ঘুমাইনি, তো আমি তো ভান করে ঘুমিয়ে আছি। দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যাই। এটা হলো পরীক্ষা। কোন স্ত্রীর কাছে যাচ্ছে, দেখি কোথায় যাই। তো কাপড় চোপড় নিলাম। গভীর রাতে, আপনি তো দিনই বোন, আপনাকে দেখলে আমার লজ্জা হয় যে আপনি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছেন। ভ্যানিটি ব্যাগ নিয়ে আপনি যান। ভ্যানিটি ব্যাগ কেন আপনার কাছে থাকবে? ফ্যাশন বোরকা কেন আপনার গায়ে? আপনার স্বামী নেই, দেখে না কাপুরুষ? আপনার বাপ নাই, দেখে না কাপুরুষ? জন্ম দিতে বললে বাপ হওয়া যায়? ক্ষমতার নাম বাপ। কতদিন বললাম ক্ষমতার নাম বাপ। যে বাপ পিটাতে পারে 10 ছেলের মা হলো, তার নাম বাপ। ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে ফ্যাশন বোরকা পরে বাজারে যাও কেন? তোমার স্বামী মরেছে, তোমার বাপ মরেছে, তোমার ভাই মরে গেছে, তোমার বোনের ছেলে মরে গেছে, তোমার দেবরের ছেলে মরে গেছে, তুমি বাজারে যাও কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার মানবতা নেই কেন? তোমার বোধোদয় নেই কেন? কি দেখাতে যাও তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে অভিশাপ করেছেন। পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা, তাদের উপরে অভিশাপ।
পুরুষের পোশাক পরে যারা তাদের উপরে অভিশাপ, গায়ে উল্কি করে যারা তাদের উপরে অভিশাপ, ভুরু তুলে চিকন করে যারা তাদের উপরে অভিশাপ, দাঁত ছিলে চিকন করে যারা তাদের উপরে অভিশাপ, পরচুলা ব্যবহার করে যারা খোপা বড় করে তাদের উপরে অভিশাপ, ছবি অঙ্কন করে যারা তাদের উপরে অভিশাপ। শুনুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব মহিলাদের উপরে অভিশাপ করেছেন। বাজারে যাও কেন তুমি সাজগোজ করে? তোমার স্বামী নেই, তোমার বাপ নেই, বাপ মরে গেছে, দেশ দুনিয়া মেরে খেয়েছো, বাজারে যাবা কেন? বাড়িতে জায়গা নেই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, হে মুসলিম মহিলা বাড়িতে থাকো, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে ঘুরতো সেভাবে ঘুরো না, কঠোর ভাবে আল্লাহ নিষেধ করেছেন। বাজারে যাও কেন? কিসের ধর্ম দেখাও? হ্যাঁ করে এসেছো, আবার হ্যাঁ করে চলে গেছো। এর জন্য আমি দায়ী, এই জন্য তোমার বাপ দায়ী, এই জন্য তোমার স্বামী দায়ী, এই জন্য তোমার ভাই দায়ী, এই জন্য তোমার মা দায়ী। প্রসব করাতে পারলে মা হওয়া যায়? 1 মিনিট দেখো তো বাপ কাকে বলে, পিটিয়ে ঠিক করতে হবে মেয়েকে। 1 মিনিট দেখেন বাপ কাকে বলে। এই যে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, ঘটনা ওই দিক ছেড়ে দিয়ে এদিকে আসলাম। ফালাকা জানি লাকজাতান শাদীদা, তিনি আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময়টা আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। বাপে মেয়েকে মেরে দিলেন। যেই সময় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমাদের বাংলাদেশের গতিনীতিতে শ্বশুর যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে শ্বশুর পাল্টা এইভাবে নেই। এরকম হবে না ভাইজান? বুঝতে পারছেন আমাদের দেশের পরিস্থিতিতে? আর আবু বকর সিদ্দিক একবারে এই অবস্থায় মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ। যিনি মারলেন তিনি হলেন, যাকে মারলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দামি মহিলা। আর যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ইনি হলেন নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়ে, বিবাহদারী কথাটা বুঝেন আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে ঢং ঢং করে ল্যাংটা হেঁটে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এরকম বাপ আমি চাইনি, এরকম বাপকে আমি ঘৃণা করেছি। তো আপনার মতো বাপের কি প্রয়োজন? জামিয়া সালাফে আপনার ছেলে মেয়ে লালন পালন করবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। 519 জন এতিম আছে, অসহায় আছে। কালকে যদি 500 গিয়ে ঢোকে সমস্যা হবে না ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এর নাম জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ। আপনার আমি বেঁচে থাকা কামনা করি না কথা নয়, কিন্তু এরকম বাপ কামনা করি না। ভাই বাপ দেখছেন না, পিটিয়ে দিতে হবে মেয়েকে। 7 ছেলের মা হয়ে গেল, মেয়ে বাপের কাছে বড় হয় না, এই যে প্রমাণ, হাদিস বুখারী মুসলিম। মেয়ে বাপ বেঁচে আছে, মেয়ে বুড়ি হয়ে গেছে, তবু পিটাবে বাপ। এ দেখেন হাদিস বুখারী মুসলিম। পিটিয়ে ঠিক করবে ওকে, এখন আদর নেই। কেন যাবে ও ফ্যাশন বোরকা পরে বাজারে? ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে, ওর শরম হয় না, ওর লজ্জা হয় না, ওর হায়া হয় না?
বাজার রাস্তাঘাট মহিলা দিয়ে ভর্তি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি মনে কিছু নেবেন না। বলছিলাম আল্লাহ তাআলা বলেন প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। নাস, মানুষকে মাফ করতে হবে।